আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। আর ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে আমার আপনার জলিলুল কদর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম কতই না কষ্ট করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর যাবত অসুস্থ। পয়গম্বরদের মধ্যে অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, অনেক বড় ধনী পয়গম্বর ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য শরীরের মধ্যে বসন্তের মতো বড় বড় এরকম গোটা দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের পুরাটা শরীর পচে গেল, পোকা ধরে গেল, খসে খসে গোশতগুলো পড়তে লাগলো। আমার প্রিয় ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম এত বড় ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরেও তার স্ত্রী তার চিকিৎসার জন্য সমস্ত ধন সম্পদগুলো বিক্রি করে করে আইয়ুব আলাইহিস সালামকে চিকিৎসা করেছেন। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা দেখে তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। আপন ভাই বিরাদার গুলো তাকে পৃথক করে দিল, সমাজ থেকে আলাদা করে দিল। এমনকি তার গ্রামের মধ্যেও জায়গা হলো না। তার প্রিয়তমা স্ত্রী হযরত রাহিমা আইয়ুব আলাইহিস সালামকে কোলে করে নিয়ে জঙ্গলের একটি জায়গার মধ্যে কলার পাতা বিছাইয়া সেইখানে আইয়ুব আলাইহিস সালামকে শোয়ায়া দিলেন। আর তার শরীর থেকে এত পচা দুর্গন্ধ হলো, পৃথিবীর সকল মানুষগুলো তার থেকে দূরে সরে গেল। আর বিবি রহিমা প্রিয়তমা স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সেবা শুশ্রূষা করতে লাগলেন। এবার রহিমা বলতেছেন, ওগো পয়গম্বর, পৃথিবীর সকল মানুষ আপনাকে ভুলে গেলেও, সকল মানুষ আপনাকে ছেড়ে দিলেও, সকল মানুষ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আমি রহিমা আমার জীবন দিয়ে হলেও আপনার খেদমত করে যাব, আপনার সহবত থেকে একটু দূরে যাব না। সুবহানাল্লাহ। বিবি রহিমা সুন্দর করে করে খেদমত করে তাকে সুস্থ করাতে লাগলেন। রহিমা সমস্ত সর্বোচ্চ শেষ করে দিলেন। ঘরে এক মুঠো খাবারের কোনো ব্যবস্থা নাই। এবার পয়গম্বরের স্ত্রী নবীকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আগামীকাল আপনার মুখে 2 মুঠো খাবার তুলে দিব, এতটুকু খাবার আমাদের মওজুদ নাই। এবার বিবি রহিমা নিজের স্বামীর খেদমত করার জন্য পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও এলাকার মধ্যে ঘুরে ঘুরে কাজ খুঁজতে লাগলেন। পরের বাড়ি কাজ করে রান্না বান্না করে দিয়ে সেইখান থেকে খাবার তুলে এনে স্বামীর মুখে তুলে দেয়। অথচ আমাদের দেশে এরকম হাজারো রহিমা আছে, স্বামীর টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু এর পরেও শয়তানি করে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে চলে যায়, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বিবি রহিমা পরের বাড়ি কাজ করে যখন আইয়ুব আলাইহিস সালামের মুখে খাবারগুলো তুলে দেয়, আইয়ুব আলাইহিস সালাম বলে, আহারে কপাল, আল্লাহ আমাকে এমন বড় পরীক্ষার মধ্যে ফেলেছে। আজকে পয়গম্বরের স্ত্রী হওয়ার পর এরপরেও তোমাকে পরের বাড়ি কাজ করে খাবার আনতে হয়। একদিন 2 দিন চলে যাওয়ার পর এলাকার মধ্যে একটা কথা ছড়িয়ে গেল যে আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, তার খেদমত করে বিবি রহিমা, এই রহিমা স্বামীর খেদমত করে যদি এলাকায় ঢুকে আমাদের বাড়িতে কাজ করে, ওই আইয়ুব আলাইহিস সালামের শরীরের রোগটাও এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। অতএব আজকে থেকে এই গ্রামের মধ্যে রহিমাকে কোনো বাড়িতে কাজে নেওয়া যাবে না। রহিমা সমস্ত বাড়ি থেকে মুখ ফিরিয়ে আনার পর স্বামীকে বলতেছে, স্বামী হে, আগামীকাল আপনার মুখে কয়টা খাবার তুলে দেব, অতটুকু খাবার আমার অবশিষ্ট নাই। আমি আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। একটা মজার কথা হলো, 18টি বছর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে বিছনায় পড়া, একটা দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমি
আমি তোমার পয়গম্বর আইয়ুবকে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এই দোয়া আইয়ুব আলাইহিস সালাম 18টি বছরের একদিনও করেন নাই। কি দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাম? আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমার সারাটা শরীর তুমি পচিয়ে দিয়েছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই ছোট্ট জিহ্বাটাকে তুমি অক্ষত রেখে দিও। আমার জিহ্বাটার মধ্যে যদি পোকা ধরে আমি আইয়ুব তোমার জিকির কেমনে করব গো আল্লাহ। আজকে আমার সামনে হাজারো আইয়ুব বসে আছে, সামান্য পরিমাণ শরীরে অসুস্থতা নাই, কিন্তু এরপরেও আল্লাহর নামটা জবান দিয়া উচ্চারণ হয় না, আল্লাহর কোরআনটা পড়ার মতো সৌভাগ্য হয় না। এত সুন্দর সুস্থ দেহ নিয়া আল্লাহর সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয় না, এমন লোক আছে না নাই? এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি গো, 18টি বছর হয়ে গেল, আল্লাহর কাছে আমার কোনোদিন সুস্থতা কামনা করি নাই। আমি আল্লাহর কাছে এটা বলতে চাই না, আমি আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ, মৃত্যু পর্যন্ত যেন তোমার ভালোবাসা আর প্রেম নিয়ে জীবিত থাকতে পারি। সুবহানাল্লাহ। একটু বুঝে থাকলে বলেন, আইয়ুব আলাইহিস সালামের অন্তরে ভালোবাসা ছিল কার? ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়, ঠিক কি না? ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালোবেসেছিলেন আইয়ুব নবী, অসুস্থ হইলেন তিনি। ভালোবেসেছিল আইয়ুব নবী, অসুস্থ হইলেন তিনি। আল্লাহর ইশারায় আবার সুস্থ হয়ে যায়। ভালোবাসতে, বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালোবেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। ভালোবেসেছিলেন ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। আল্লাহর ইশারায় আগুন আরামদায়ক হয়। ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ হওয়ার পর আল্লাহর কাছে কোনোদিন সুস্থতা চান নাই। ঘরে খাবার নাই, 18 বছর পার হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষ সকল সহযোগিতা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা চলে গেছেন ওই এলাকার রাজ্যের যিনি রানী তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবি রহিমাকে এমন একটি নিয়ামত দিয়েছিলেন, যেই নিয়ামতটা দেখার জন্য এলাকার সমস্ত নারীরা পাগল ছিল। রহিমা, বিবি রহিমাকে আল্লাহ তাআলা সুকেশী করেছিলেন। তার চুলগুলো মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত লম্বা। এত সুন্দর চুল ওই রাজ্যের রানীর মাথার মধ্যেও ছিল না। রাজ্যের রানী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে বলেছিল, আইয়ুবের স্ত্রী রহিমা, তোমার মাথার
এত সুন্দর চুল কেমনে করে হলো, যদি আমাকে একটু এগুলা বলে দিতা। এবার রহিমা বলে, এই চুলের কারিশমা একমাত্র আল্লাহ তাআলার, আমাকেই তিনি দান করেছেন। এবার ওই রানী বলে, তোমার মাথার চুলগুলো যদি আমাকে একদিন বিক্রি করে দিতা, আমি কিনে নিতাম। এই কথা হয়েছিল কিছুদিন পূর্বে। এবার বিবি রহিমা চিন্তা করলো, এলাকার কোনো মানুষ যখন আমাকে কাজে নেয় না, এক মুঠো খাবার পয়গম্বরের মুখে তুলে দিতে পারি না, বিবি রহিমা দৌড় দিয়ে চলে গেলেন সেই রানীর দরবারে। যা বলতেছেন, রানী হে, আমার মাথার এক পাটি চুল আমি তোমার কাছে বিক্রি করে দেব। মহিলাদের মাথায় এরকম মাঝখানে ভাঁজ থাকে, ডান পাশের ভাঁজটা বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে খাবার কিনে যখন পয়গম্বরের মুখে তুলে দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা, জানি না তুমি কোথা থেকে খাবার তুলে এনেছো, আমি জানি এলাকার কোনো মানুষ তোমাকে কাজ দেয় না, কারো পক্ষ থেকে তুমি কোনো সহযোগিতা পাও না। যদি না বলো এই খাবার কেমনে করে আনছো, আমি মুখে দেব না। এবার চিন্তা করেন, আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা পচা, আর মুখের মধ্যে এক মুঠো খাবার নাই। কিন্তু বিবি রহিমা খাবার দেওয়ার জন্য যখন মুখে তুলে দেয়, তখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে, এটা হালাল নাকি হারাম, দেখে না। আর আজকে আমাদের সমাজের মুসলমানের অবস্থাটা হলো এমন, হারাম না খাওয়া পর্যন্ত তার পেট ভরে না। এই জন্য হালালের চাইতে মানুষদের কাছে হারামের মর্যাদা বেশি, ঠিক কিনা? এবার একদিন খাওয়ানো হলো, পরের দিন রহিমা আবার খাবার কেমনে খাওয়াবে, আবার চলে গেল রানীর কাছে। দ্বিতীয় পাটটা বিক্রি করে দিল, মাথাটা পুরা চেঁচে ফেললো, চুলগুলো রানী কিনে রাখলো। এবার যখন খাবার নিয়ে আসলো, আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, এই খাবার কেমনে করে আনছো, যদি না বলো আল্লাহর কসম করে বলি, এক লোকমা খাবার আমি মুখে তুলে নেব না। আল্লাহু আকবার। এবার রহিমা বলতেছে, পয়গম্বর, 18টি বছর আপনার জন্য সেবা করতে গেলাম, কোনদিন এক ফোঁটা পানি, হারাম পানি আপনার মুখের মধ্যে তুলে দেই নাই। আজও বিশ্বাস রাখেন, আজও আমি আপনার মুখে হারাম কোনো খাবার তুলে দেই নাই। এবার বিবি রহিমা মাথার ঘোমটাটা কিরকম যখন নামাইছে, আইয়ুব আলাইহিস সালাম দেখে আমার প্রিয়তমা স্ত্রীর মাথার মধ্যে কোনো চুল নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম চোখটাকে নিচু করে দিলেন, আর সেজদায় পড়ে গিয়ে ডাক দিলেন, আল্লাহ, 18টি বছর পার করে দিলাম, অসুস্থ হইলাম, শরীরের মাংসগুলো পচে পচে জমিনে পড়ে গেল, শরীরের মধ্যে পোকাগুলো টকবক টকবক করতে লাগলো। একটা দিন পর্যন্ত আমি আইয়ুব তোমার কাছে কোনো সাহায্য চাই নাই, সুস্থতার জন্য দোয়া করি নাই, কিন্তু আজকে আমার স্ত্রীর মাথার দিকে তাকাইয়া আমার কলিজায় আগুন ধরে গেছে, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ গো, আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমি বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সুস্থ করবে না, অতক্ষণ পর্যন্ত আমি আইয়ুব জমিন থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। এই ঘটনা যখন ঘটতেছে, বাড়ির মধ্যে ওই জঙ্গলে আইয়ুব আলাইহিস সালামের পাশে বিবি রহিমা নাই, খাবার সংগ্রহ করার জন্য দিক বিদিক ছোটাছুটি করতেছে। আইয়ুব আলাইহিস সালাম সেজদা দিয়েছেন কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে বলতেছেন, মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সুস্থ না করে দিবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল যা, আমার পয়গম্বর আইয়ুবকে বলে দে, যেইখানে সেজদা দিয়েছে ওইখানের মধ্যে ডান পা দিয়া মাটির মধ্যে, জমিনের মধ্যে একটু আঘাত করতে বল। আর যখন আইয়ুব আলাইহিস সালাম জমিনে পা দিয়ে আঘাত করবে, ওইখান থেকে আল্লাহ রহমতের পানি বের হবে, ওই পানিটা আমার বন্ধু আইয়ুবকে খাওয়াইতে বলবা, আর বাকি পানিটা দিয়া গোসল করতে বলবা, আমার আইয়ুব সাথে সাথে সুস্থ হয়ে যাবে। জিবরাইল কানে কানে বলে দিল, আইয়ুব, তাড়াতাড়ি মাথা উঠাও, আর তোমার সিজদার জায়গার মধ্যে
পা দিয়ে ডান পা দিয়ে একটু আঘাত করো, সেইখান থেকে দেখো রহমতের কারিশমা, আল্লাহর দয়ার ফুরফুরা উঠতে থাকবে। আইয়ুব আলাইহিস সালাম মাথা উঠালেন, জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করলেন, আল্লাহর রহমতের ঝর্ণার পানি বের হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম সেইখান থেকে এক পেয়ালা পানি পান করলেন, আর একটু পানি নিয়ে পুরা শরীরটাকে ধৌত করে দিলেন। এবার বলতেছে এই পানি দিয়া গোসল করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আবার পূর্বের মতো সুস্থ হয়ে গেছে। পৃথিবীতে আজ পর্যন্ত এত বড় বড় বিজ্ঞানী সায়েন্স তৈরি হয়েছে, একজন মানুষ কি বলতে পারবেন নাকি এমন মেডিসিন তৈরি হয়েছে খাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে? আছে নাকি? আল্লাহর রহমতের পানি খাইয়া আবার সেই পানি দিয়ে গোসল করে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর যেখানে বিবি রহিমা শোয়া রাখছিলেন সেইখান থেকে উঠায় দেখে সুন্দর একটা 25 বছরের যুবকের মতো যুবক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে, রহিমা একটু পরে সেইখানে উপস্থিত হয়েছে। আইসা দেখে যে পচা মানুষটা, যেই অসুস্থ মানুষটা কলার পাতার মধ্যে শোয়া ছিল, এই লোকটা এখানে নাই, পাশে একজন যুবক দাঁড়ায় আছে। বিবি রহিমা আয়েশা ঘুমটাকে টাইনা দিয়া সালাম দিয়ে বলে, ও যুবক, এইখানে একজন অসুস্থ রোগী ছিল, আমি তাকে রেখে গিয়েছি। আমার বড় ভয় হচ্ছে কোন জঙ্গলের কোন ভয়ঙ্কর প্রাণী তাকে কামড় দিয়া নিয়ে গেছে নাকি, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি জানো নাকি এইখানের সেই বৃদ্ধ লোকটা কোথায় গেছে? আইয়ুব আলাইহিস সালাম হিরো সাইজা সুন্দর করে দাঁড়ায় মিষ্টি মিষ্টি হাসে, কয় আরেকটু মজা দেখি। সুবহানাল্লাহ কইবেন না? আইয়ুব আলাইহিস সালাম কয়, তোমার স্বামীকে দেখতে কেমন, দেখো তো আমার মতো নাকি? বিবি রহিমা লজ্জা মাখা চোখ নিয়ে যখন ওই লোকটার দিকে তাকায়, বলে হ্যাঁ, লোকটা তো দেখতে আপনার মতোই। এবারও বিবি রহিমা ভালো করে তাকায়া দেখতে পারছে না। এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, আমি আর কেউ নয়, আমি হলাম তোমার স্বামী আইয়ুব। এবার বিবি রহিমা আনন্দ চিত্তে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। কেমনে কি হলো আমাকে একটু বলবেন নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রহিমা রে, তোমার আমার কষ্টের দিন শেষ। আমার বিপদের মুহূর্তে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে যেই দোয়া করেছি, আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। ওই যে দেখো রহমতের পানি এখনো বের হচ্ছে, ওইখান থেকে এক পেয়ালা পানি পান করো, আর একটু পানি দিয়ে তুমি গোসল করো। এটা হলো আবে হায়াতের পানি। এই পানি যার শরীরের মধ্যে ঢুকবে, এই পানি যার শরীরের সাথে লাগবে, আল্লাহ তাকে রোগ মুক্ত করে সুস্থ সুন্দর রূপবতী বানিয়ে দিবে। এবার বিবি রহিমা তাই করলেন। বিবি রহিমা পানি খাইলেন, গোসল করলেন, আবার আগের মতো সুন্দরী রূপসী। মাথায় চুল ছিল না, সাথে সাথে চুল হয়ে গেল। একটু বুঝে থাকলে বলেন, এই কুদরতের খেলা খেলেছেন যিনি, তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? এখনো যদি বাংলার মুসলমান বিপদ হয়, অসুস্থ হও, মুসিবতে পড়ো, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাও, সাহায্য করবেন কে? আজকে আমাদের এই অভ্যাসটা নাই, নামাজে দাঁড়াতে পারি না, রুকু সেজদা করার অভ্যাস নাই। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ পাক যখন নামাজের হিসাব নিবে, তখন বলবে ওয়ারকাউ, এবার সবাই রুকু করো। যারা নামাজি তারা ঠিকই রুকুতে চলে যাবে, আর যারা কোনোদিন নামাজ পড়ে নাই তারা সোজা হয়ে দাঁড়ায় থাকবে। সেই দিন ধরা খাবো যদি আজকে আমার মাথাটা আল্লাহর কুদরতের সামনে নত না হয়। সম্মানিত ভাইরা, নামাজ এমন একটি ইবাদত, নামাজ দ্বারা পার্থক্য করা হয় কে মুসলিম আর কে অমুসলিম। যারা নামাজ পড়ে না এদের ঈমান থাকে।
সম্মানিত ভাইরা, এই জন্য ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমাদের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। যদি কোনো বিপদে, যদি কোনো মুসিবতে, আবার যদি কোনো বালা মুসিবত আসে, আমরা সাহায্য চাইবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? দীর্ঘ 16টি বছর ধৈর্য ধরে যেমনে করে স্বৈরাচারকে তাড়িয়েছি, আবার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য ডাক আসে, ধৈর্য ধরে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তো? আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেয়, বলেন আমিন। আলোচনা শুনতেছিলাম কি, পৃথিবী থেকে 10টি বড় বড় নিয়ামত তুলে নিয়ে যাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার প্রিয় ভাই, জিবরাইল আমিন বলতেছে, ওগো নবীজি, আমি আপনার চলে যাওয়ার পরে এই পৃথিবী থেকে দামি দামি 10টা নিয়ামত তুলে নিব, এরপর কিয়ামত হবে। এবার জিবরাইলকে আল্লাহর রাসূল বললেন, একটা একটা করে আমার সামনে তুলে ধরো। জিবরাইল একটা একটা করে শোনাচ্ছেন। এবার জিবরাইল বলতেছে, নবী গো, এরপরে যেই দামি জিনিসটা তুলে নেবে তার নাম হলো মুহাব্বত। তার নাম কি? আর জোরে কয় না, তার নাম কি? মুহাব্বত আর ভালোবাসা পৃথিবী থেকে উঠায় নিব। এই কথা শোনার পর যুবক যুবতীরা বলবে, হুজুর এই কথার সাথে একমত হতে পারলাম না। ভালোবাসা উঠায় নিব কি? এখন তো ভালোবাসার সরাসরি, ঠিক কিনা বলে? আজকে এখন পৃথিবীতে আমরা যেটাকে ভালোবাসা মনে করছি, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো বেহায়াপনা। আমার প্রিয় ভাইরা, মুহাব্বত আর ভালোবাসা আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন বলতেছে, একটা একটা করে তুলে নিব। একটু খেয়াল করে দেখেন, একটা সময় ছিল একটা পরিবারের মধ্যে 17, 18, 20 জন একই পাকে এক পাতিলের রান্না খাইতো। কি খাইতো না? আরে কথা বলেন না কেন? আর এখন আমার এই দেশের যুবকেরা বিবাহ এখনো করে নাই, কেবল হাই স্কুল থেকে কলেজে গেছে, এখনই ডিসিশন ফাইনাল, পাশের বাড়ির অমুকের সাথে প্রেম আছে, বিবাহ করবে। কিন্তু ওইখান থেকে আওয়াজ করে ফোন করে বলে, বিবাহ করব ঠিকই, শর্ত একটা, আমি আর তুমি ঢাকার শহরে কোথাও যায় সুন্দর একটি বাসা বানাবো, তোমাদের এত বড় সংসারে আমি থাকবো না। বিবাহ যুবক এখনো করে নাই, এর আগেই ডিসিশন ফাইনাল, মা বাবার সাথে থাকবে না। অথচ যত ছোট পরিবার তত বেশি সুখী মনে করে। কিন্তু একটা সময় আমরা দেখছি, আমার বাপ চাচারা 4 ভাই, এদের 4 জনের পরিবার আছে, সকলের ছেলে সন্তান আছে, সবাই মিলে এক পাতিলের রান্না খাইছি, কত মজা, একজনের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করছি, একই পার্টিতে বসে, মাটিতে বসে, ফ্রিতে বসে খাওয়া দাওয়া হয়েছে, কত শান্তির সংসার ছিল। আর এখন সব কিছু ডাইনিং টেবিলে, এসি রুমে, টাইলসের উপরে, যার যার ছোট্ট ছোট্ট রুমের ভিতরে ঢুকে গেছে। বলেন তো, আগের সেই মোহাব্বত আর ভালোবাসা এখন আছে নাকি? মানুষ মানুষের কাছ থেকে যতই কাছাকাছি থাকতে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। অথচ এই অত্র এলাকার মধ্যে একটাই বাজার, বলিভদ্র বাজার। এই বাজারে নবীনগর, পল্লী বিদ্যুৎ, ওদিকে কাশিমপুর, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ বাজার করতে আসতো। এক বাজারের মধ্যে মুরব্বী, চাচা, ভাতিজা, ময় মুরব্বী সকলের সাথে দেখা হতো। আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, কারো সাথে কারো দেখা নাই। চিন্তা করে, আমি ওর সাথে দেখা করতে যাব কেন? আমার বিল্ডিং কি কম? কথা বল না কেন? আগে মাটির ঘরে, টিনের ঘরে, সোনের ঘরে ছিল, মোহাব্বত ছিল। ঈদের দিন আসলে পরে লাইন ধরে ঈদের নামাজ শেষে সবাই মিলে একজন একজন করে 10-15 জন গ্রুপ হয়ে সবাই সবার বাড়িতে একটা করে রাউন্ড দিত। আর এখন কেউ আর রাউন্ড দেয় না, বলে ওর বাড়ি যায় কিসের সিমাই খাবো, আমি তো বিদেশ থেকে সিমাই নিয়ে আইছি, আমার বাড়িতে খাসির গোশ, হরিণের গোশ রান্না হয়েছে, আমি কেন ওর বাড়িতে যাব, ও আমার বাড়িতে আসবে। আমি যে কথাগুলো বলতেছি, এটা বর্তমান জমানার সাথে মিল আছে না নাই? জিবরাইল বলতেছে, মুহাব্বত আর ভালোবাসা উঠায় নিব।
মানুষ আপন ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, বন্ধুর সাথে সম্পর্ক হবে। মানুষ তার বাবার সাথে সম্পর্ক থাকবে না, শ্বশুরের সাথে সম্পর্ক হবে। মানুষ তার মায়ের সাথে সুসম্পর্ক থাকবে না, শাশুড়ির সাথে সুসম্পর্ক হবে। এক একজন এক একটা দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। জিবরাইল বলতেছে, নবী গো, আমি মোহাব্বত আর ভালোবাসা তুলে নিব। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। মা বাবার প্রতি সম্মান, ইজ্জত, ভালোবাসার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান যারা পৃথিবীতে আসো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ, আদব আখলাক নিয়ে কথা বলো। জোরে বলেন, কথাটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ ফয়সালা করে দিছি, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করবা। আমার ইবাদত করে আমাকে সন্তুষ্ট করেছো, এরপর যাকে তুমি খুশি করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সে হলো তোমার মা আর বাবা। আজকে ঢাকার শহরে হাজার যুবক আছে, বাড়িতে তাদের বৃদ্ধ মা বাবা রয়েছে, মাসকে মাস যায়, কোনোদিন ফোন করে খবর নেয় না। বিয়ের আগে সম্পর্কটা থাকে একরকম, বিয়ের পরে সম্পর্কটা পাল্টে যায়। যুবক যখন দেশের থেকে এসএসসি 8 পাস করে এই এলাকায় এসে কোনো ফ্যাক্টরিতে অথবা গাজীপুরে কোনো গার্মেন্টসে চাকরি নেয়, প্রথম আসার পর সকালে একবার মাকে ফোন দেয়, মা তুমি ঘুম থেকে উঠছো, নাস্তা করছো নাকি? দুপুরে ফোন দেয়, মা গোসল করছো নাকি, খাবার খাইছো নাকি? রাত্রে ফোন দেয়, মা কেমন আছো, রাতের খাবার শেষ করছো নাকি? মা তখন ফোনের ওপাশ থেকে বলে, বাবা তুমি সারাদিন কষ্ট করেছো, বারবার আমাকে ফোন দিও না, তুমি তোমার শরীরের প্রতি যত্ন নাও। সন্তান এই পাশ থেকে বলে, মা তোমার সাথে কথা না বললে কলিজার আগুন ঠান্ডা হয় না। সারাদিন অফিসারদের গালাগালি আর আমাদের প্রোডাকশন দিতে দিতে আমার দিনটা শেষ হয়ে যায়। যখন আমি আমার মায়ের সাথে কথা বলি, তখন হৃদয়ে আর কোনো ব্যথা থাকে না। এই সন্তানটা ঈদের ছুটিতে চলে গেছে রংপুর, দিনাজপুর, হবিগঞ্জ, সিলেট। যখন ছুটিতে গেছে, এবার বলে, বাবা তুই তো কষ্ট করিস, অনেক কষ্ট করেছিস, এবার তোকে একটা বিয়ে করায় দিব। সন্তান বলে, না এখনই বিয়ার সময় হয় নাই। সবাই মিলে ধরে বাঁধে তাকে বিয়ে করায় দেয়। বউটাকে রেখে যখন আবার সন্তান আসলে অথবা গাজীপুরে আসে, সকালবেলা যেই মাকে ফোন দিত, এখন নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে। আগে ফোনটা যাইতো মায়ের নাম্বারে, এখন ফোনটা যায় কথা কন না কে, বউয়ের নাম্বারে ফোনটা যায়। বাবু কি কয়, বাবু ঘুম থেকে উঠছো, বাবু খাইছো, আছে না নাই? এবার মা একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, আমার সন্তান আমাকে ফোন দেয় না। এই মাটা মোবাইলটা হাতে করে নিয়া অপর বাড়ির ভাতিজার কাছে যায়, দেখছে আমার ফোনটা নষ্ট হয়েছে নাকি। এখন কি আসবে? এখনই? কখন নিয়ে আসবে? কাছাকাছি আসছে না? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসতেছে। উনি আসার পর্যন্ত আমি একটু চালিয়ে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? যেই মায়ের ফোন নাম্বারটা পরিবর্তন হয়ে গেল, মার ফোনে আর ফোন যায় না, মায়ের চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। এই মা আর সন্তানের নিবিড় সম্পর্ক আর ভালোবাসাটা নিয়ে সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে সুন্দর একটা প্রতিবেদন পেশ করেছে। আপনার যদি বলেন, আমি আপনাদের সামনে বলতে চাই। ডাক্তার বলতেছে, এক একটা সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। কতবার? প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় 4500 লাথি মেরে দুনিয়ায় আসে। এই লাথি আমি মেরে এসেছি, এই লাথি আপনারাও মেরেছেন, এই লাথি সভাপতি সাহেবও মেরেছে,
এই লাঠি খাবার ইমাম সাহেবও মেরেছে। সম্মানিত ভাইরা, এই লাঠি মেরে মেরে আমরা পৃথিবীতে আসলাম। ওই ডাক্তার বলতেছে সন্তানের বয়স যখন পেটের মধ্যে 7 মাস 1 দিন হয়, মায়ের পা, সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার সাথে লাগিয়ে দেওয়া হয়। ওই সন্তানের থলিতে আর কোনো জায়গা থাকে না, ওই সন্তান মায়ের কলিজার সাথে পাটা লাগায়া দেয়। এখন সন্তান যখন নাড়া দেয়, মা দুঃখিনীর ঘুম ভেঙে যায়, সামনে থেকে খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে সরায় দেয়। আমরা বহুবার দেখেছি মা দুঃখিনী সন্তান পেটের মধ্যে নিয়ে কতই না কষ্ট করে কান্নাকাটি করে। এবার যখন এই 4500 লাঠিটার মধ্যে বিজ্ঞানী বলতেছে সর্বশেষ 3টা লাঠি বড় মারাত্মক। এই 3টা লাঠির মধ্যে 3 নাম্বার লাঠিটা যখন সন্তান প্রসব হওয়ার আগে মারে, এই 3 নাম্বার লাঠিটা মারার সাথে সাথে মা দুঃখিনী বুঝতে পারে আমার আর বেশি সময় নাই, আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আসবে। এই সন্তানটা পৃথিবীতে আসবে অতি দ্রুত। তখন সবার কাছ থেকে বিদায় নেয়, তখন ছটিঘরের মধ্যে চলে যায়। এবার 2 নাম্বার লাঠিটা যখন মারে, মা তখন বেহুশ হয়ে যায়, শরীরটা ঘাড়মন্দ হয়ে যায়, গরমে ফুপাতে থাকে, ফ্যানের বাতাস দিতে বলে। আশেপাশের দায়ী মহিলারা বলে এই সময় তাকে বাতাস দিও না, মুখের মধ্যে পানি দিও না। আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে, ওই সময় মায়ের গলাটা এত বেশি শুকায়া যায়, যদি 7 সাগরের পানি মায়ের কলিজার মধ্যে ঢেলে দেয়, এরপরেও মায়ের পিপাসা শেষ হবে না। ডাক্তার বলতেছে সর্বশেষ লাঠিটা এত জোরে মারে, মায়ের কলিজার উপরে সাদা পর্দাগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, মায়ের জরায়ু ফেটে ধাক্কা দিয়ে সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করে, ওই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মায়ের শরীর থেকে 1 থেকে 1.25 কেজি রক্ত জমিনে পড়ে যায়। মা তখন বেহুশ হয়ে পড়ে থাকে, সন্তানটা জমিনে পড়ে যায়। আশেপাশের মহিলারা তাকে দোয়াটা সুন্দর করে মুখটুক মুছে দেয়। 1 থেকে 3 মিনিটের মধ্যে ওই সন্তানটার মুখে একটা আওয়াজ আসে, যে আওয়াজটা পৃথিবীর সকল মানুষের কাছে খুব প্রিয়। সন্তানটার সেন্স যখন ফিরে আসে, মুখটা যখন খুলে যায়, সর্বপ্রথম ডাক দেয় মা। আমরা শুনি ওয়া, ডাক্তার বলে ওয়া না, এটা বলে মা। এই যে সন্তানের মুখের প্রথম মা ডাকটা যখন সন্তানের মুখ থেকে বের হয়, আমার আল্লাহ বিনা তারে, বিনা নেটওয়ার্কে মায়ের এই সন্তানের মুখের আওয়াজটা মায়ের কানের মধ্যে ঢুকায়া দেয়। আস্তে আস্তে এটা কলিজার ভিতরে যায়, মায়ের কলিজার ভিতরে মায়ের সন্তানের আওয়াজটা যাওয়ার সাথে সাথে মায়ের কলিজায় যে ছিঁড়া পর্দাগুলো আস্তে আস্তে জোড়া লাগতে থাকে, মার চোখ বন্ধ থাকে, মায়ের ঠোঁটটা শুকায় না থাকে। তখন ওই মা এরকম ঠোঁটটা আস্তে আস্তে করে এরকম নাড়তে থাকে, চোখটা খুলে তখন বলে আমার পেট থেকে কি হয়েছে আমাকে একটু দেখাও। আশেপাশের মহিলারা বলে একটু আগেই তুই মরে যেতে চাইলি, তোর কি লজ্জা লাগে না, শরম হয় না, এই সন্তানটাকে দেখার জন্য আবার পাগল হয়ে গেলি। তখন মা দুঃখিনী বলে আমার সন্তানের প্রথম মা ডাকটা আমার কানে যখন এসে গেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ডেলিভারি করতে যায় যত কষ্ট পাইছি, আল্লাহর কসম করে বলি আমার সব ব্যথাগুলো আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মা দুঃখিনী পৃথিবী ছেড়ে চলে গেছে, না জানি কে মা হারা সন্তান। আমার ভাইরা, এই মাকে ডাকতে গেলে সর্বপ্রথম যে অক্ষর তার নাম কি? ম। তার নাম কি? এই মর সাথে পৃথিবীর সকল দামি জিনিসের সম্পর্ক। ম, মা লিখতে গেলে ম, মক্কা লিখতে গেলে ম, মদিনা লিখতে গেলে ম, মসজিদ লিখতে গেলে ম। আরে এই মায়ের সাথে আজকে আমরা যেখানে আছি এটার নাম হলো মাহফিল।
মাহফিল লিখতে গেলে লাগে ম। এই ম দিয়া পৃথিবীর সকল ভালো জিনিসগুলোর সম্পর্ক আছে না নাই? আজকের মাহফিলটাও মসজিদের কত সুন্দর স্ট্রাকচার দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই